মা যেমন ভালো হওয়া লাগবে, বাবও ভালো হওয়া লাগবে। বাবা আল্লাহ নবীর পাগল ছিলেন। আল্লাহ নবী হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? মস্ত বড় মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক। ওনার বাপের নাম ছিল মুবারক করিম। কি নাম? মুবারক করিম। তো মুবারক করিম এত গরিব মানুষ, উনি পরের একটা বেদানা বাগানের পাহারাদার ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারকের বাবা গোলাম দাস হিসেবে কাজ করতেন, কিন্তু ভিতরে আল্লাহর ভয় ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের আব্বা জানের নাম হলো হযরত মুবারক করিম রাহমাতুল্লাহ আলাইহি। হুজুরের আব্বা বাগানে পাহারাদার হয়ে গেলেন। 20 বছর পরে ওই বাগানে মালিক বাগান পরিদর্শনে গিয়েছে। আল্লাহ নবী হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের আব্বা হযরত মুবারক করিম দাঁড়িয়ে আছে। মুবারক করিম ভালো ছেলে, সৎ ছেলে, চুরি করে না, বাগানের ক্ষতি হতে দেয় না, অনেক সুনাম। বাবা বাগানের মালিক দাঁড়িয়ে বলল, ও বাবা ছেলে, বাবা মুবারক করিম, বাবা ছেলে রে, শুনে রাখো, আমি তোমাদের মালিক। এই 20 বছর পরে এই বাগানে আমি এলাম। বাবা বাবা মুবারক আমাকে একটা ভালো বেদানা ফল আমাকে খাওয়াবে। বাবা আল্লাহ নবী হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের আব্বা জান বেদানা ফল কেটে প্লেটে করে দিয়েছে। বাবা মুবারক করিম যেই দিন বাগানের মালিক একটু ফল মুখে নিয়ে চোখ বড় বড় করে তাকাতে লাগলো। বাবা মুবারক 20 বছর পরে এলাম আমার বাগান। বাবা আমাকে একটা মিঠা ফল দিলে না বাবা, এই তিতা ফল দিলে। বাবা আল্লাহ নবী হযরত মুবারক করিমের দুটা চোখের গোড়া দিয়ে পানি টোসা গড়িয়ে যায়। জোরে বলে না, একটু জোরে কেউ বলে না। নারায়ে তাকবীর। তো বাগানের মালিক বলছে, এই খাবা, তোকে মারলাম, তোকে কি বকলাম নাকি? কাঁদছিস কেন? যত বলে তত কাঁদে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি তোকে তো ভালো কথা বললাম রে, যে এটা ভালো ফল দিলি নি আমাকে। এই বাগানের মালিক 20 বছর পরে এলাম, একটা ভালো ফল আমাকে খাওয়াই, টক ফল দিলি। আল্লাহ নবী আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আব্বা জান তজ্জুল করে কেঁদে বলেছিলেন, হুজুর বেয়াদবি মাফ করুন, আমি আল্লাহ পাকের আদমে জাহান্নামকে বড় ভয় করি। জাহান্নামের কথা মনে হলে আমার দুনিয়া ভালো লাগে না। আল্লাহ দুনিয়ার সামান্য গরম সহ্য করতে পারি না। আল্লাহ জাহান্নামের আযাব কি করে সইব? মুবারক করিমের বাগানের মুনিব বললেন, এতে আবার জাহান্নামের কথা কি করে এলো? হুজুর বললেন, ও আমার মুনিব, এই 20 বছর মানে চাকরি করি, তবে বাবা শুনে রাখো, এই 20 বছরের ভিতরে আমি অধম গরিব মানুষ। মুবারক করিম, আমি 20 বছরের ভিতরে
বাগানের কোনো একটা ফল আমি মুখে নিয়ে খাই না। বাগানের মালিক কাঁদতে লেগেছে, বাবা মুবারক করি, কেন খাওনি বাবা? আমি তোমাকে নিষেধ করেছিলাম নাকি? ওই সময় মুবারক করিম বললেন, হুজুর না, আপনি নিষেধ করেন না, আপনি তো আমাকে বাগানের ফল খাওয়ানো আদেশ করেন না। আমি বাগানে চাকরি করি, ও আমার মুনিব, এই বাগানের সেরা সেরা ফলগুলো, ভালো ভালো ফলগুলো ধনী মানুষেরা কিনে নিয়ে যায়। অনেকে আছে গাছ থেকে ভালো ফল পেড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খায়, তাদের গালে 2 পা দিয়ে বেদানার রস শুকিয়ে পড়ে। আমি তো করি বাগানে পাহারা দিই, আমার মনটা চায় যে আমি একদিন ওই একটা ফল পেড়ে খাবো। ও আমার বাগানের মালিক রে, আমি 1 তারিখে আর একটা বেদানা ফলে হাত দিয়েছি, যা হয় হবে, আজকে খাবো বাবা, আমার আত্মা না কাঁদে। তবে আমার বাগানের মুনিব হাত দিয়ে আমি যেন দেখি আমার আল্লাহ যিনি আমাকে দেখতে পাচ্ছেন। সুবহানাল্লাহ। বাগানের মুনিব অবাক, সর্বনাশ, কি ছেলে 20 বছর না খেয়ে আবার ফলে হাত দিয়ে দেখে আল্লাহ দেখা যাচ্ছে। আরে খেপা, আমি তোকে তো খেতে নিষেধ করি, খাস না কেন? হুজুর আপনি তো খাওয়ার আদেশও করেননি, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি তো আমাকে খেতেও বলেননি, আর যদি খেয়ে ফেলি জানেন জাহান্নাম কত কঠিন? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। জাহান্নামীরা জাহান্নামের আযাব সহ্য করতে না পেরে, হাদিস শরীফে এসেছে, জাহান্নামীরা নিজের গায়ের গোশত কামড়াবে, নিজের গায়ের গোশত চেবাবে বাবা, হাত চেবাবে। আল্লাহ সহ্য করতে পারি না, আল্লাহ এত গুনাহ করিনি, আল্লাহ আল্লাহ পাক ওই সময় জাহান্নামীকে দেখিয়ে দিবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। সুবহানাল্লাহ। বান্দা কামড়াচ্ছে, আল্লাহ আমি তো এত কথা করিনি। আল্লাহ বলবে মালি হাযাল কিতাব, ওর আমলনামা খুলে দেবে। এই বান্দা দেখ, এগুলো দেখ। ওই সময় বান্দা বলবে আল্লাহ ছোট গুনাহও বাদ যায়নি, বড় গুনাহও বাদ যায়নি, যা আছে সব এসে গেছে। জাহান্নামীরা জাহান্নামে পড়ে কাঁদবে বাবা। ও বলেশ্বরের সোনারা, আজকে আমরা ঈশ্বরের মাহফিল যাই হোক না কেন, এই মাহফিলের ঐতিহ্য আছে জাহান্নামা বলে চোখে বানিয়ে শিখিয়ে রাখেন। দোয়ার সময় বেশি বেশি একটা শব্দ বলবেন, আজকে আমি আপনাদের শিখিয়ে দেবো বাবা। জাহান্নামীরা জাহান্নামায় পড়ে কাঁদবে, আল্লাহ কিছু কিছু করে ক্ষমা করে দেবে। জাহান্নামার ভিতরে শেষে একজন পড়ে থাকবে, আল্লাহ বলবেন জিবরাইল, ও জিবরাইল সালাম, একবার জাহান্নামের ভিতরে গিয়ে দেখো। জাহান্নাম থেকে কি একটা আওয়াজ হয়, হযরত জিবরিল আল্লাহ পাঠাবেন, জিবরাইল সালাম জাহান্নামের ভিতরে গিয়ে দাঁড়াবেন, কান খাড়া করে রেখেছে। হযরত জিবরাইল আওয়াজ শুনছে, ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নান
ইয়া মান্নান, ওই মানুষটাকে দেখা যাচ্ছে না। আল্লাহ দরবারে ফিরে চলে আসবেন। আল্লাহ বলবেন জিবরাইল কি দেখলে বাবা? জিবরাইল সালাম বলবেন আল্লাহ পাক জাহান্নামে পড়ে কালো সিয়া হয়ে গিয়েছে, যেন একটা পোড়া নেকড়া মনে আছে। ওর ভিতর থেকে আওয়াজ আসছে ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ পাকের কুদরতি করি যায় জোশ মেরে দেবে। আল্লাহ বলবে জিবরাইল আমি আল্লাহ ওকে মাফ করে দিলাম। ও ভাইয়েরা, কিছু কিছু জিনিস শিখিয়ে দিই বাবা। না পড়ে সময় নষ্ট করা যাবে না, যাবে না বাবা। ওই জন্য দোয়ার ভিতরে বান্দা যখন ইয়া হান্নান ইয়া মান্নান বলে, আল্লাহ নবী ফরমাচ্ছেন ওই বান্দার দোয়া আল্লাহ ফিরিয়ে দিতে পারে না। আল্লাহ আল্লাহ দরবারে হান্নান এবং মান্নান ডাকটাকে আল্লাহ রাব্বুল আলামিন শুনতে বড় ভালো লাগে। এই দোয়া সময় বলবে ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া দাইয়ান ইয়া বুরহান মান আলাইনা বিল গুফরান। সুবহানাল্লাহ। দোয়া সময় আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। দোয়া চাইতে অসুবিধা আপনাদের? অসুবিধা? জোরে একবার তাকবীর দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হ্যাঁ, আল্লাহু আকবার। একবার দরুদ শরীফ মুহাম্মদে আল্লাহুম্মা आप बरूतरा है कुरान रसूल अरबी, आपका नाम है जीशान रसूल अरबी। आपकी कदमों में दो जान रसूल अरबी जान है आपसे कुर्बान रसूल अरबी। जल्दी बुलाओ जल्दी बुलाओ आओ मदीने में, ऐ मेरे आका हिंदी में मैं हूँ परेशान रसूल अरबी। आपकी कदमों में दो जान रसूल अरबी जान है आपसे कुर्बान रसूल अरबी। अल्लाहुम्मा अल्लाह वामा बजनेरा सोना मरिकेरा अल्लाह रली हजरत अब्दुल्लाह इब्ने मुबारक रहमतुल्लाह अलैहि अब्बा जान बोलले आमी फल खाइनी বাগানের মুনি খুশি হয়ে গিয়ে বলল ও বাবা ছেলে কেঁদো না বাবা, ছেলে শুনে রাখো আমি তোমাকে আজ থেকে আল্লাহর রাস্তে আযাদ করে দিলাম। যাও তুমি আযাদ। ও তো খুশিতে বাগবা। আল্লাহ 20 বছর হয়তো কষ্ট হয়েছে, আমি তোমাকে ভয় করেছি আল্লাহ, তুমি তার আজকে পুরস্কার আমাকে হাতে হাতে দিলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুনি বেশি আমাকে আযাদ করে দিল। ও বগল বাজাতে বাজাতে বাড়ি চলে। বাগানের মালিক বাড়ি এসে বিবিকে বলছে জানো আমাদের সেই বেদানা বাগানের সেই পাহারাদার সেই মোবারক করি ওকে আজকে আযাদ করে দিয়েছি।
বিবি বলছে এবারে তুমি শেষ হয়ে যাবে, আপনার যত কর্মচারী আছে সব থেকে ভালো ছেলে মুবারক করি, জোরে বলুন সুবহানাল্লাহ। যত লাভ আসে ওর বাগান থেকেই তো আসে, সুবহানাল্লাহ। ওর জন্যই তো আজকে আপনার এত ধন দৌলত, এত বাগান বাড়ছে। আর ওই ছেলেটাকে আজাদ করে দিয়েছে, আর উন্নতি হবে না, এবার শেষ হবে। যাও ছেলেটাকে আবার হাতে পায়ে ধরে আবার নিয়ে এসে যাও, বাগানে কাজ দাও। বাগানের মালিক ছুটে ছুটে চলে গেল। আল্লাহর নবী হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের আব্বা জান হযরত মুবারক করিমের বাবার কাছে কি বলল, ও বাবা ছেলে বেয়াদবি ক্ষমা করে দাও, মাফ করে দাও বাবা, আমি তোমার পা ধরছি বাবা, তোমাকে ছেড়ে দিয়ে আমি বড় আফসোস পেয়েছি বাবা, আমাকে কষ্ট হচ্ছে বাবা, চলো বাবা তুমি আবারও বাগান পাড়া দেবে। ও বাবা ছেলে বাবা মুবারক করিম যে বাগানটা পাড়া দেবে ওই বাগান অর্ধেকটা আমি তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। হুজুরের মনে আনন্দ ধরে না, আল্লাহ যে তোমার হয়ে যায় তুমি তো তার হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ কেউ যদি তোমাকে আল্লাহ বলে একবার ডাকে তুমি ওই রব, তুমি 10 বার তো বান্দা বলে বলে ডাকো। সুবহানাল্লাহ। আল্লাহ আমি বেশ কিছুদিন একটু কষ্ট করেছি, আল্লাহ আজকে যে বাগানের আমি গোলাম, আজকে ওই বাগানের অর্ধেক বাগানের মালিক আমি। সুবহানাল্লাহ বলবো না? ও পাগলের মতো কাঁদতে লাগলেন, আবার ছুটে চলে গেল ওই বাগানে, চলে গিয়ে পাড়া দিতে লেগেছে। আল্লাহ বলেন, ও মুবারক করিম রে, তুই যে এত বড় তাকওয়া ছেলে, তোর ওরস থেকে আমি আল্লাহ জগৎ বিখ্যাত আলেম নয়, জগৎ বিখ্যাত ওলি আল্লাহ পাঠাবো। ও জগৎ বিখ্যাত ওলি আসবে তোর ওরস থেকে। 1 বছর পরে বাগান মালিকের একটা সুন্দরী মেয়ে ছিল, তবে মেয়েটা আবেদা জাহিদা সালেহা। বয়স ওই মেয়েটাকে বিয়ে দেবে, মেয়ের জুড়ি ছেলে পায় না। ওই সময় স্বামী স্ত্রী আলোচনা করলো, এক কাজ করা যাক, আমাদের মুবারক করিমকে ডাকা যাক, ওকে দায়িত্ব দিই এই দেশের ভিতরে সৎ ছেলে নামাজি আল্লাহ মারা ছেলে যদি খুঁজে বার করে। হযরত মুবারক করিমকে ডেকে বলল, ও বাবা ছেলে, এই 1 বছর আর তোমাকে বাগান পাড়া দিতে হবে না, আমার মেয়েটার জন্য ছেলে দেখো, তবে ছেলেটা যেন ডিটো মুবারক করিম হয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বাগানের মালিক রে, আমার মুবারকের জন্য তোর মেয়েটাই ঠিক করে রেখেছি। যেহেতু মা বাপ ভালো হলে বাচ্চা ভালো হয়। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, 1 বছর ঘুরে এসে ছেলে পেল না বাবা। এই জন্য আল্লাহ নবী বারবারছেন, ছেলেরা বিয়ে করবে বাবা, 4টে জিনিস তোরা দেখবি। তা সে কেমন সৌন্দর্য দেখতে দেখতে হবে, মালদারি দেখতে হবে, দিনদারি দেখতে হবে, ঠিক কিনা? রাসূল বললেন, যদি 3টের কোনোটা না থাকে, শুধু যদি দিনদারি থাকে, আমি রাসূল বলছি ওই মেয়েটাকে বিয়ে করবি। সুবহানাল্লাহ। তুই শান্তি পাবি। 1 বছর পরে ঘুরে এসেছে, ছেলে পেলে বলছে, হুজুর আমার যে ইঞ্চি টেপ দিয়ে মেপে মেপে দেখলাম
এই দেশে ওই তাকওয়াদার ছেলে নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, দেখতে ভালো, সব ঠিক আছে, কিন্তু সেই ছেলে ওই স্বামী স্ত্রী মূল্যবান আছে রে। আমার মুবারক করি, দুঃখ দিও না, রাগ করো না বাবা। আমরা স্বামী স্ত্রী বসে আলোচনা করেছি, তোমাকে আমাদের জামাই বানাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আব্দুল্লাহ ইবনে মুবারকের আব্বা জান একটু লজ্জায় পড়ে গেলেন। কি কথা বলে, আমি যে আপনার বাড়ির গোলাম, এই কথা শুনলে বললে কি মানুষ সম্মান থাকে? আল্লাহর হুকুমে ওদের স্বামী স্ত্রী হয়ে গেল। ওরা ওদের স্বামী স্ত্রীর মিলনে জগৎ বিখ্যাত ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক ওই মেয়েটার পেটে আর মুবারক করিমের ওরস থেকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন। আমার মা, তোমরা যদি পর্দাওয়ালা হয়ে যাও, আমার মা তোমরা যদি নামাজি হয়ে যাও, আমি আশা করি তোমাদের পেট থেকে এখনো হাফেজে কোরআন, আলেমে হাক্কানি, আলেমে রব্বানি এইরকম ছেলে সমাজকে তোমরা এখনো উপহার দিতে পারো। জোরে বলুন সুবহানাল্লাহ। যেসব বাড়িতে পর্দা নেই, যেসব বাড়িতে দ্বীন শরীয়ত নেই, ওই বাড়িতে জীবনে কোনোদিন শান্তি আসবে না। শান্তি ফিরে পাওয়া যাবে না। কেন? যে বাড়ির মেয়েরা পর্দায় থাকে, কোরআন তেলাওয়াত করে, আল্লাহ রসুল বলছেন ওই বাড়িতে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক বেলা খাওয়ানো হলেও স্বামী স্ত্রী ছেলে মেয়ে নিয়ে খুব সুখে শান্তিতে থাকে। আর যে বাড়ি বেহায়া, সবসময় গান বাজনা বেশি, আর কি কোথায় বলে সব ইউটিউব এসব চালায়, যুবক ছেলের সম্মুখে মা পর্দা করে না, ওই বাড়িতে খোদার কসম জীবনে শান্তি ফিরবে না। কেন? ওই বাড়িতে শয়তানের আনাগোনা হয়, ফেরেশতার আনাগোনা হয় না। সুবহানাল্লাহ। নবী আমার দিন দুনিয়া বাদশাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার আম্মা খাদিজা ঈমান আনলেন। আল্লাহ নবীর সঙ্গে বিয়ে হওয়ার পরে মা খাদিজা ঈমান আনলেন। নবী আমার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে থাকে। আল্লাহ নবী এক তারিখে বললেন, বিবি খাদিজা তোমার বাড়িতে আর আমি থাকবো না, আমার ভালো লাগে না। ও বিবি খাদিজা, আমাকে ভালো লাগে না। আল্লাহ নবী কারে সিহরায় চলে গেলেন, আল্লাহর ইবাদত করে। আল্লাহ নবী এক তারিখে নেমে এসে আম্মা জান খাদিজাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা আমি রাসূল বলছি, খাদিজা শুনে রাখো, আমার মনে হয় আমাকে শয়তান দাগা দিচ্ছে। এই খাদিজার যখন ওয়াজ করলাম আপনাদের মনটা একটু ভেঙে গেল। ওয়াজ তো জানি না হুজুর কি ওয়াজ করতেছে, তাই না? এই শোনা না, সব যদি তোমরা জানবে তা আমিও সেই গুমু হামলা থেকে কেন আসবো কেন? সুবহানাল্লাহ। সত্যি আমি আপ্রাণ চেষ্টা করি যে আপনাদের কিছু নিত্য নতুন দেওয়ার। আমারও তো জীবন নাকি একটু ঘুমানোর দরকার হয়। অনেক মেহমানরা আসে, ভাই আমার ওখান যায়, সারাদিন তো শোয়া হয় না, এর মধ্যে আবার কিতাব দেখতে হয়। তাই কেউ নেবে? আর যদি একই বারবার করি কেউ খাও আমার সোনামানি। তো আমাদের খাদিজাকে আল্লাহ রাসূল বলছেন, খাদিজা আমার কাছে একজন আসে, উনি শয়তান না ফেরেশতা আমি বুঝতে পারছি। আমার খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ,
উনি শয়তান না ফেরেশতা এটা আমি আপনাকে ঠিক করে দিতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি বলেন খাদিজা তুমি কি করে আমাকে ধরে দেবে? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই মানুষটার এবারে যখন আগমন হবে আপনি একবার আমাকে জানাবেন। সুবহানাল্লাহ। এই মানুষটা যখন আসবে এবার আমাকে বলবে। ও নবী জানেন নবী আমার দুনিয়া বাদশাহ বসে রয়েছেন হযরত জিবরাইল আমির আলাইহিস সালাম টুক টুক করে আল্লাহ নবী হুজরা মুবারকের দিকে আসতে লাগলেন। আল্লাহ নবী বললেন বিবি খাদিজা, ও বিবি খাদিজা, সেই যে আসে ওই যে দেখা যায়। আল্লাহ নবী বললেন মা খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাড়াতাড়ি এসে আপনি নবী আমি খাদিজার কোলের উপরে এসে বসুন। জোরে বলুন সুবহানাল্লাহ। মা খাদিজারও কপাল, আল্লাহ নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি ঘুরে এসে আমার কোলে বসেন। আমার নবী বলছে খাদিজা ইয়া রাসূলুল্লাহ বসেন। আপনি যেটা বুঝতে পারছেন না আমি ঠিক করে দিচ্ছি, ওই যে মানুষটা আসছে উনি শয়তান না ফেরেশতা ঠিক করে দিই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা মেজনেরা সোনা মালিকেরা নবী আমার দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ঘুরে ঘুরে গিয়ে আম্মা জানির কোলের উপরে আল্লাহর নবী বসে পড়েছেন। আম্মা খাদিজার কোলের উপরে বসে আল্লাহ নবী দূরে সম্মুখে তাকানো জিবরিল আমিন আলাইহিস সালাম টুক টুক করে আসে। ওই না দেখে আম্মা খাদিজা মাথায় ওড়না ছিল, মা খাদিজা হালকা করে একটু কাপড়টা সরিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কাপড়টা মা খাদিজা সরিয়ে দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ, যে আগন্তুক ব্যক্তি আসছিল ওনাকে আর আপনি দেখতে পাচ্ছেন? জোরে বলুন সুবহানাল্লাহ। আরে যে বাড়িতে বেপরদা হয়ে থাকে ওই বাড়িতে বললাম না ও রহমতের ফেরেশতা আসে না, তার এই হাদিসটা তার দলিল। আল্লাহ নবী বললেন বিবি খাদিজা, ও বিবি খাদিজা আমি রাসূলুল্লাহ আর দেখতে পাচ্ছি না। আল্লাহ নবী বললেন খাদিজা রে শুনে রেখে নাও, আর দেখা যায় না। আম্মা খাদিজা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি এবার উঠে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার পিছন থেকে চলে যান ইয়া রাসূলুল্লাহ। ওই মানুষটাকে আর কি দেখা যায়? দেখেন না, সম্মুখ দিয়ে না আসতে পারে, হয়তো পিছন দিক দিয়ে আসছে। আল্লাহ রাসূল আস্তে আস্তে নেমে গিয়ে মা খাদিজার পেছনে বসে তাকাচ্ছে। খাদিজা দেখা যায় না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে। আসলে আপনাদেরও কষ্ট বললে তো হবে না, সব সব আপনার চাষি মহল, কি চাষি এলাকা, রাত 12টা পর্যন্ত ঠিক আছে, এর বেশি দেওয়া ঠিক নয়, তাই না? কাল সকালে উঠে আবার সব কাজ করতে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আরে এই আল্লাহু আকবার জবানটা চলতে ফিরতে সবসময় বলবেন আল্লাহু আকবার। হ্যাঁ, আরে নেকির পাহাড় হবে,
বাড়ি থেকে বার হবেন, মাঠে যাবেন, ভালো আমল শিখিয়ে দিচ্ছে ভাই। বেশি সার দিতে হবে না জমিতে, বেশি ওষুধ দেওয়া লাগবে না, মাল ক্ষেত থেকে আর বয়ে আনতে পারবেন না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলছে হুজুর ওই ওষুধটা আগে শিখিয়ে দেয়। এইরকম আমল দিলি তো বাঁচি হুজুর। হ্যাঁ আল্লাহ। বাড়ি থেকে মাঠে রওনা হবেন, ওষুধ করে বার হবেন না। সুবহানাল্লাহ বলেন। ওযু করে মাঠে যাবেন, বিসমিল্লাহ বলে খেতে নামবেন। বাড়ি থেকে ক্ষেত পর্যন্ত যাওয়ার সময় নিয়ত করবেন, প্রত্যেক কদমে জিকির করব সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আল্লাহ। আবার যখন কাজ সেরে বাড়ি ফিরবো, এবারে ওই মাঠ থেকে যতক্ষণ বাড়ি না পৌঁছাবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, প্রত্যেক কদমে আলহামদুলিল্লাহ। বাজারে বার হব, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। বাজার থেকে বাড়ি আসবো, প্রত্যেক কদমে কদমে আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ও মেয়েরা, আল্লাহ পাক আপনার নামটা জাকির দপ্তরে লিখে দেবে। সুন্দর আমল। আপনি ভাবছেন আমার ওযু নেই, ওযু থাকা শর্ত নয়, ওযু না থাকলেও পড়ে। আর যদি ওযু করে পড়তে পারেন তো সোনায় সোহাগা হয়ে গেল। সুবহানাল্লাহ বলে। ওযু ভাঙলে বেশি বেশি দরুদ শরীফ পড়েন। যে জমিতে ফসল ভালো হয় না, আমি শিখিয়ে দিই, ওই জমিতে কাজ করে না, দরুদ শরীফ পড়েন। নবী আমার ফরমাচ্ছেন, আমি রাসূলুল্লাহ, আমার উপরে একবার দরুদ পড়বি তো আল্লাহ তোর উপরে 10টা রহমত নাযিল করে দেবে। ওই ক্ষেতের উপরে রহমত নাযিল হবে, ওই সবজির উপরে রহমত নাযিল হবে। ভাইরে, মাল বয়ে আনতে পারবি না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একবার ডান দিকে চেয়ে রাখেন। আল্লাহ নবী বললেন, খাদিজা, ও বিবি খাদিজা, কাউকে দেখা যায় না। আল্লাহ নবী বললেন, বাম দিকে তাকাও। খাদিজা বললেন, বাম দিকে তাকাও। নবী আমার বাম দিকে তাকালেন, কাউকে দেখা গেল না। আম্মা জান হযরত খাদিজা কুবরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, এইবারে যদি ওই মানুষটা আসে আবার আমাকে জানাবেন। সুবহানাল্লাহ। এবারে এলে আমার কিছুক্ষণ পরে জিবরিল আবার আসছে। জোরে বলবেন না, জোরে বললে। আল্লাহ রাসূল, খাদিজা, আবার সেই আসছে, খাদিজা সেই আসছে। আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি ঘরের ভিতরে ঢুকে পড়লাম, চাদর দিয়ে আবৃত্তি করে ঘরে ঢুকে পড়লাম। হযরত জিবরাইল চলে এলেন। আম্মা জান হযরত খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যে মানুষটা আসে উনি শয়তান নন, উনি হলেন আল্লাহ পাকের ফেরেশতা। জোরে বলুন, আরো জোরে বলুন। আল্লাহ নবী বললেন, খাদিজা তুমি কি করে বুঝলে উনি শয়তান না ফেরেশতা? ওই সময় বাজার বলেছিলেন, নবী গো, আপনি যখন আমার
কোলের ওপরে বসেছিলেন, আমি একটু চাদর সরিয়ে দিয়েছিলাম, আমাকে দেখে জিবরিল পালিয়ে গেছিল। আবার আসার সময় আমি চাদর মুড়ি দিয়ে বসলাম, জিবরিল চলে এলো। ইয়া রাসূলুল্লাহ, যে বাড়িতে বেপরদা হয়ে থাকে ওই বাড়িতে আল্লাহর রহমতের ফেরেশতারা আসে না, যে বাড়িতে পর্দা পুশিয়ে থাকে ওই বাড়িতে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা আনাগোনা হয়, ওই বাড়িতে বরকত হয়, ওই বাড়িতে অশান্তি হয় না। আল্লাহ হুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা, একটু জোরে পড়ে। আমি তো একটা সভা করে এখানে এসেছি, আর আপনারা বসে বসে বলছেন, একটু জোরে পড়েন না। আল্লাহুম্মা সাল্লি আলা हर नजर कांप उठेगी माशर के दिन, खौफ से हर कलीजा दहल जाएगा। हर नजर कांप उठेगी माशर के दिन, खौफ से हर कलीजा दहल जाएगा। और कर कान कमली ओ आ जाएंगे, हशर का सारा नक्शा बदल जाएगा। अल्लाहुम्मा আমার দিনদার ইমানদার ভাইরা, আর বেশি নয়, মিনিট 15 সময় আমার আছে। তো শেষ সময় একটা কথা বলে যাই, আল্লাহ হায়াতে রাখলে জীবনে ওয়াজ নসিহত অনেক শুনবেন, কিন্তু শেষ কথা বলি, আমার ভাই, আমাদের রমজান বিদায় দিয়েছে, যারা বেনামাজি আছো আল্লাহর রাস্তায় নামাজি হয়ে যাও। ও না ইনশাআল্লাহ, নামাজ যদি নাও পড়েন একবার জবান দিয়ে বলেন না ইনশাআল্লাহ। এই ইনশাআল্লাহ বলাতে যদি আল্লাহ কবুল করে নেয়, আপনি তো একদিন 5 ওয়াক্তের নামাজেও আল্লাহ আপনাকে বানিয়ে দিতে পারে না, পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না নেই? অবশ্যই আছে। এই জন্য সবসময় চেষ্টা করবেন, আপনি যদি নামাজের রাস্তায় যেতে যেতে আপনার মৌত হয়ে যায়, ওই মৃত্যুটা শাহাদাতের মৌত হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নেক বান্দার মৌত হবে। ওহ, রাত্রির শোয়ার সময় যদি ওযু আযা করে, ওযু করে সুন্নতি তরিকা যদি শুতে পারেন, ওই হালতে যদি আপনার মৌত হয়ে যায়, ওই মৌতটা ইমানি হালতে হবে। সবসময় ওযু আলোতে থাকবো, নিজের জামানের হেফাজত করবো। আল্লাহ নবী মানবাচ্ছেন এই জবান বড় নিয়ামত, এই জবানের বড় দাম বাবা। সকাল যখন হয়, আল্লাহ বান্দা যখন ঘুম থেকে ঠেলে ওঠে, হাদিসে এসেছে বাবা, আল্লাহর হাত, বান্দার পা, বান্দার চোখ, বান্দার নাক, বান্দার কান, বান্দার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো এই জিহ্বাটাকে খেয়াল করে বলে, জবান তুই ভালো হয়ে যা। হাত পা চোখ কান নাক সব এই জবানকে, জবান তুই ভালো হ। তুই ভালো হলে আমরা জাহান্নাম থেকে বেঁচে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তুই যদি খারাপ হয়ে যাস, আমাদের উপায় নেই।
জবান তুই মিথ্যা কথা বলবি না, জবান তুই শিকায়েত করবি না, গীবত করবি না। এই জবান তোর যে এত নাম, সারা জীবন গুনাহ করার পরে মৃত্যুর আগে একবার কলেমা পড়ে নিবি, একবার তওবা পড়ে নিবি, তো জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। তুই যে এত দামি, আবার সারা জীবন নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল সবই হয়ে গেল, কিন্তু মৌতের সময় শুধু একবার বলে ফেললি লা ইলাহা আল্লাহ বলে কেউ নাই। সারা জীবনের নামাজ, সারা জীবনের রোজা, সব ইবাদত আল্লাহ পাক বরবাদ করে দেবে। এই জবানের দাম বেশি না কম? অনেক অনেক দামি ভাই। এই জন্য এই জবান দিয়ে বাজে কথা বলতে নেই। অনেকে ঠাট্টা করে আর কি করে মানুষকে হাসায়, মিথ্যা মিথ্যা কথা বলে, আসে না নেই? তোমার সংবাদ ভালো নয় বাপ, তোমার সংবাদ খারাপ। তুই মনে করো আমি মানুষকে হাসাচ্ছি, খুব বাহবা নিচ্ছি না, লোক আমার কথা হাসে, ছি 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 আস্তাগফিরুল্লাহ রাব্বি, কঠিন গুনাহ হবে। তোর জবান তো নাপাক হয়ে গেছে, মিথ্যাবাদী জবান নাপাক। গান যে গায় ওর জবান নাপাক হয়ে যায়, গীবত করলে, শিকায়েত করলে, পরনিন্দা পরচর্চা করলে এই জবান নাপাক হয়, দোয়া করলেই কবুল হয় না। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, নবী আমার দিন দুনিয়া বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত সাঈদ, জোরে বলুন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আমার ভাই এসে গেছে, তাকবীর দাও না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব হাফেজ মাওলানা সাইফুল্লাহ সাহেব, নারায়ে তাকবীর। আমার এতক্ষণ শুধু ভয় হচ্ছিল জানেন, ঠিক টাইমে আসবেন তো, নাহলে আবার যাওয়ার কতক্ষণ টানটি হবে। আসলে আল্লাহু আকবার, ভাইও হয়তো একটা সভা করে আসছে, আমিও তো একটা জলসা করে ঢুকছি, জীবন খারাপ বাবা। হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আমার চিঠি নিয়ে গিয়েছিল, ঠিক আছে না? বাহরাইনের বাদশা ইবনে সালমান বলে দিল, এ ছেলে সাঈদ, তোকে জানে মেনে নেব, যার আগামীকাল সন্ধ্যা পরে এই 30 জনের ফাঁসি হবে, 30 জনের ফাঁসি দেবো। আল্লাহ নবী খলিল আসহাবী হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা মুসলমান দাঁড়িয়ে বললেন, এ বাহরাইনের বেঈমান, শুনে রেখে দে, একটু খালি সময় আমার দিবি, আমাকে মেরে ফেলবি, তাতে আমার দুঃখ নাই, আমরা দিনের জন্য শহীদ হয়ে যাব, তাতে আমাদের কষ্ট নাই, তবে একটু সময় দিবি। আমি যখন বাড়ি থেকে বার হয়েছিলাম, আমার বিবি একটা বাচ্চা প্রসব করেছিল, আমার বিবির বাচ্চা হয়েছিল, ওই বাচ্চাটার মুখ আমার দেখা হয় না, আমি একটু দেখে আসি। বাহরাইনের বাদশা ইবনে সারওয়ার বলল, এ আসামি, আসামিকে ছেড়ে দিলে আর কে বাবার কি ফিরে আসে? ইবনে সারওয়ার বললেন, এ সাঈদ, তোকে ছেড়ে দিতে পারি, তবে আমার একটা কথা রয়েছে বাবা সাঈদ রে, তোর বদলে আর একজনকে দাঁড় করিয়ে যেতে হবে।
সাইদ বলল, আমার জন্য কে আর দাঁড়াবে, কে আর আমার জন্য দাঁড়াবে? ইবনে ইসহাক বলে একজন দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে গিয়ে বলল, যদি সাইদ না ফেরে তো সাইদের ফাঁসির রশি আমি ইবনে ইসহাক আমার গলায় পরে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক ফাঁসির আর অল্প সময় বাকি। হ্যাঁ, ইবনে সারওয়ার বলছে, দেখেছো এরা ভয় পেয়ে গেছে, কেউ আসে না, সাইদ আর আসবে না। ইসহাক তোরই ফাঁসি হবে, তোর ফাঁসি হবে। কিছুক্ষণ পর দেখা যাচ্ছে আল্লাহ রসুলের সাহাবী হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা ফিরে এলেন। ওই সময় বাদশাহ বাহরাইনের বাদশাহ বলেছিল, আরে যে মুহাম্মাদের সঙ্গীদের জবানের এত দাম হতে পারে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের কত দাম? জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত দামি। আমি তোদেরকে মারবো না রে, আমাকে নিয়ে চল, আমি আল্লাহ রসুলের হাতে হাত দিয়ে ঈমান এনে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। সকলে আসেন সালাম পড়ি, ইয়া নবী সালাম। সব ভিতরে আসেন, আমার ভাই সাইফুল্লাহ সাহেব এসে গেছেন, এখনই আসবেন। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদায় ওয়া نشكر علينا ما دام لله آغداء يا نبي سلام तुम्हारी उसी इलदिया कल दिलेर आदो ओहावा होइला माबू ओदर কবুল করি এলেন দুয়ার বে সালাম। يا حبيب يا محمد صلى الله عليه وسلم يا مروب الخافقين يا مؤيد يا ممجد يا إمام ملك لا تعين يا نبي سلام
সকলে বসে। तकबीर दें, नाराए तकबीर, नाराए तकबीर। जनाब अलहाज हाफिज मौलाना सैफुल्लाह शहीद, जोरे दाओ बाबा। जनाब अलहाज हाफिज मौलाना सैफुल्लाह शहीद, सिलसिला हक मुजद्दिदुज़्ज़मान, अहलुस सुन्नत वल जमाआ। नारे तकबीर, नारे तकबीर। আমার ভাই এসছে করে ভাইয়ের জবান থেকে আপনারা মূল্যবান বক্তব্য শোনেন। আমিও দোয়া করি আল্লাহ যেন আমার ভাইয়ের জবান থেকে দিনের দুটো সহি কথা আল্লাহ পাক বলিয়ে নেন। বলেন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।